না করে না কেন? হেল্প করে না? এমন বাপের কাজ করস বেটারা, তোদের হেল্প করে না কেন? ওই বাপের কাজ করস কেন? হ্যাঁ বলো। এই লাঠিটা দেন তো, খারাপ। ওই লাঠিটা দেন। আর একটা কঞ্চি কই রে? ওইটা 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 কঞ্চি কই? হুম, আমি কি রোগীর কাছ থেকে যাবা? রোগীর কাছ থেকে হুম, ও টানলে চলে যাবো। কে টান দিবে? ওই ওই কবিরাজ টান দিবে? ওই কবিরাজ কি বাঁচাতে পারবে তোকে এখান থেকে এখন? হ্যাঁ, ওই কবিরাজ চাইলে এখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে? না হ্যাঁ, পারবে না। এখানে তোমাকে কি শক্তিতে বেঁধে ফেলছে জানোস? কিসের? কোরআনে। কুরআনের শক্তিতে বেঁধে ফেলেছি। আমরা কি আমাদের কি স্লোগান, যেমন হেরে যাবে শয়তান, জিতে যাবে কুরআন। তো এই যে কুরআনের শক্তি সব থেকে বড় শক্তি, এই শক্তির উপর কোনো শক্তি আছে? হ্যাঁ, তোমরা যে বাপের কাজ করো, বলছো যে আমার ওই বাপ পাঠাইছে, ওই বাপকে বল দেখি, এখন বাচ্চা দেখি, বল কানেকশন কর দেখি, যা কত বড় শক্তি আছে ওর বাপের, আমি একটু দেখি। কথা বলিয়েন না এখন, আপনার কথা বলিয়েন না। চিকিৎসা তাহলে তো আপনারাই করবেন। এই কি হেল্প করতেছে? হ্যাঁ, হেল্প করে? না করে না কেন? হেল্প করে না? এমন বাপের কাজ করস বেটারা, তোদের হেল্প করে না কেন? ওই বাপের কাজ করস কেন? হ্যাঁ, এই ওই বাপের কাজ করস কেন? ও পেট আছে জোর করে। পেঠাইলে তোকে আসতে হইব। তোকে যদি বলে তুই গুখা, তুই গুখাবি রে। এই পায়খানা খাইতে বলবো, তুই পায়খানা খাবি? হ্যাঁ, দিব এখন পায়খানা খাওয়াই তোকে? খাওয়াই দিব? এই পায়খানা নিয়ে আসো, দিব খাওয়াই? কেমন হইবে? হ্যাঁ, খারাপ খারাপ হবে না? হ্যাঁ, খারাপ হবে। হইবে। কত কবিরাজ দেখাইছে রোগীটা? হুম, কতগুলো কবিরাজ দেখাইছে রোগীটা? মেলায় যাও নাই কেন? গেছি। কোথায় গেছি? কোথায় ওর গেছিল? কাছে ওর কাছে। ওর কাছে গেছিলা? হুম, ওর কাছে যাই আবার কি কইছে? কইছে যা, তাই কইছে। যা, আবার যাইতে বলছে? ও, যাইতে বললে তুই যাবি? হুম আসবি? যাই, আসতে বললে তুই আসবি? আর ও টানলে আর আসবো না। আর টানলে আসবো না? আচ্ছা, তোমাদেরকে জবাই করা হয়েছিল? হ্যাঁ, হয় নাই? জবাই করা হয় নাই? না ঢাকার কবিরাজ নাকি জবাই করছে? ওই হাঁকে জবাই করতে পারেনি। তোমাকে জবাই করতে পারে নাই? তুমি কি তোমাকে জবাই করতে পারেনি তাহলে নাকি? না বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো তোমরা যে রোগীর বডিতে আছো, রোগীর বডিতে আছো, রোগীর সেন্স আছে? সেন্স রাখছো? না সেন্স নাই, রোগী বুঝতে পারে না। আগরবাতি জ্বালাও তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এত সর্বপ্রকার জাদুটনা ধ্বংস করানো হোক। এটা যারা জাদু করতেছে তাদের জাদুগুলো ধ্বংস করানো হোক, আমিন। এবং যে কবিরাজ পাঠাইছে সেই কবিরাজের সাথে কানেকশন বিচ্ছেদ করে দেওয়া হোক, আমিন। আমি আল্লাহ আপনার পাকলামের শক্তিতে যারা ইবলিশের সাথে কানেকশন করছে, ইবলিশের সাথে কানেকশন বিচ্ছেদ করে দাও। আল্লাহু আকবার। এখন বলো, এখন কারোর সাথে যোগাযোগ করতে পারবা? সব যোগাযোগ আমি বিচ্ছেদ করে দিছি, জানোস? তোমরা এখন বলো, রুগীটার কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাবা কিনা? চলে যাব। চলে যাবা? হুম, রুগীটার কি কি ক্ষতি করছো তোমরা? এই রুগীটার কি কি ক্ষতি করছো? ব্রেনের, ব্রেনের ক্ষতি করছো, আর কি ক্ষতি করছো? চোখের, আর গোটা শরীরে, পুরা শরীরে, আর আর কিছু হইলে। আজ কিছু ক্ষতি করস নাই? আর কোনো ক্ষতি করো নাই? ব্রেনে ক্ষতি করে দিছো কেন? ও করতে গেছে। এখন যদি তোমার আমি হাত একটা কেটে দিই কেমন হবে? তোমার যদি একটা হাত কেটে দিই কেমন হবে? দেবো হাতটা কেটে? হ্যাঁ, দেই? কেমন লাগবে? কেমন লাগবে? হাতটা যদি কেটে দেয় কেমন লাগবে তোমার? খারাপ। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আমার হাতটাকে ছুরি বানানো হোক।
তোমার চোখের সামনে এটা কি? কই এবার দেখো কি এটা? ছুরি। ছুরি। এই ছুরিতে হাত কেটে দিব? হ্যাঁ দিব? এখন তোমরা যে রুগীটার ব্রেনটাকে নষ্ট করে দিছো, জাদু করে দিছো, এটা ভালো করছো? করছি হ্যাঁ করছি। ভালো করছো এটা? করিনি, করছি। মানে করতেছ, মানে ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছ, জাদু করছো কেন? ওই করছে, ওই করছে রোজ ওই রাতে। কবিরাজে করছে? কোথায় কোথায় জাদু করার গাড়া আছে? চোখে, মাথায়, হ্যাঁ চোখে, আর বাইরে? আর শরীরে নিচে। শরীরের নিচে? আর বাইরে কোথায় কোথায় তাবিজ কবজ গাড়া আছে, জাদু টনা গাড়া আছে? বাইরে তাবিজ আর নাই। তাবিজ কবজ দিয়ে পাঠানো হয় নাই না, ডাইরেক্ট তোমাদেরকে বলছে যে তুমি যে আগে ক্ষতি পুঁতে করো? আছে এলে, হ্যাঁ এলে তো পুঁতে কিছু হয়নি, এলে সব তোলা হয়ে গেছে। তুলো হয়ে গেছে? কে তুলছে? ওই ওদিককার কবিরাজে। ওইদিকের কবিরাজে তুলছে? তা তুলার পরে যাও নি কেন? এগুলো পুঁতে তো কিছু হয়নি, তুলেও কিছু হয় নাই? পুঁতে কিছু হয়নি, তখন সরাসরি পাঠালছে আমাকে। ও মানে ওগুলো পুঁতে কিছু হয় নাই, তখন তারপর তোমাকে বলছে যে যাও ওইখানে চলে যাও। আমার তোমার স্বামী যেটা বললো সেটা তুমি শুনলা? বুঝছি। তোমার রুগীর পরিবারের বাবা মায়ের উপর কথা কথা ক্ষতি করছো? হ্যাঁ, রুগীর বাবা মায়ের উপর কথা কথা ক্ষতি করছো? বাবা মায়ের উপর ক্ষতি করিনি। ক্ষতি করো নাই? না। করো নাই? না, সত্য বলতেছো? খালি আর উপরে। খালি এর উপরে ক্ষতি করতেছো? কবিরাজের হিংসাটা কিসের জন্য, এর উপর কারণটা কি? ও আর কোন ওকে টাকা দিয়েছে 11,000 টাকা আছে। কে? তো কহিনো না করার জন্য। ইনারা টাকা দিয়েছে তো? টাকা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, খায়রুল্লাহ দোলার ওনাকে টাকা দিয়েছে, এই জন্য উনি আপনাকে পাঠাইছে, তাই তো? আচ্ছা আপনার বয়স কত? 2,000। 2000 বছর? বাচ্চা কাচ্চা হয় নাই আপনার? হ্যাঁ হয় নাই? এখন যদি আমি বলি আমি তোকে বিয়ে করবো, তুই চলে যাবি রুগীর কাছ থেকেই? যাবি? হ্যাঁ তুই তো লুচ্চা আসস। বেটা লুচ্চা আছে, পুরো 4 ভাই খাই বেড়ালো, তা আসস তুই? তুই এখন রুগীর কাছ থেকে চলে যাবি কিনা? চল যাব। চলে যাবি না? চল যাব। চলে যাবি না, আমি জানি তুই তুই এখন বলবি চলে যাবো, কিন্তু বাসায় যাওয়ার পর জিজ্ঞাসা করবি। তো দর্শক আমরা দেখতেছি যে এই যে জিনটা আসছে বা পরীটা আসে, এই পরীটা রুগীটাকে ক্যাপচার করে নিয়েছে অনেকদিন থেকে, এমনকি মস্তিষ্কগুলোকে ক্যাপচার করে নিয়েছে, এবং রুগীটা অনেকদিন থেকেই ডিস্টার্ব করতেছে রুগীটাকে, জিনগুলো। তো আমরা জানি যে আরও অনেকগুলো আছে, সেগুলোকে বাধ্য হচ্ছি জবাই করার জন্য, যেহেতু এরা অনেকদিন থেকে ভুক্তভোগী। যেহেতু অনেকদিন থেকে ভুক্তভোগী, সেজন্য আমি বাধ্য হচ্ছি এদেরকে জবাই করার জন্য। তাই সকলে দোয়া করবেন এই রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ইসলাম ধর্মে আসবি? আসবি না? মরার পূর্বে তওবা করবি? করবি? কিসের তওবা? কিসের তওবা? কিসের তওবা না? ধরিয়াম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এটা খুলে দেন এখন, অজ্ঞান হয়ে যাবে দেখে। এবং কি এই যে রোগীর শরীরে যত রকমের বান আছে, কুফরি আছে, শান আছে, সবগুলোকে ধ্বংস করে দেবে। হাতে পায়ে বান, পুরো বডিতে যত রকমের বান আছে সবগুলো ধ্বংস করে দেবে। কথা বলিয়েন না এখন, হ্যাঁ এখন আপনারা কোনো কথা বলবেন না, ওর বডিতে যখন সর্বপ্রকার জাদুটনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মাথার জাদু নষ্ট করে দিলাম, কপালের জাদু নষ্ট করে দিলাম, কানের জাদু নষ্ট করে দিলাম, চোখের জাদু নষ্ট করে দিলাম, নাকের জাদু নষ্ট করে দিলাম, মুখের জাদু নষ্ট করে দিলাম, বুকের জাদু নষ্ট করে দিলাম, পেটের জাদু নষ্ট করে দিলাম,
কোমরের জাদু, বুকের জাদু, গোপনাঙ্গের জাদু, পায়ের তালু থেকে পুরো বডির পরে যত রকমের কুফরি জাদুটা নাসা আল্লাহ ধ্বংস করে দিলাম। ইয়া আল্লাহ আপনি কবুল করুন। এই তসবিরের ওসিলে রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ইয়া আল্লাহ ইয়া রাসূল কারীম, আমার কোনো ক্ষমতা নাই, সর্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ আপনি। কি নাম রোগীটা? সিফাত না? সিফাত, সোজা সোজা। কি নাম তোমার? কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি তো, মুসো। কি নাম তোমার? মোহাম্মদ সিফাত। মোহাম্মদ সিফাত। জি। তোর বাবার নাম কি? মোহাম্মদ মকবুল হোসেন। মকবুল হোসেন। মায়ের নাম? মোসাম্মদ তারাফুল বেগম। তো তোমার নাম কি পড়ি? তুমি একটু আগে বললা। পড়ি। আচ্ছা, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দাও তো। বিসমিল্লাহ। ইয়া আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এতক্ষণ যা ঘটছে, যে জিনটা জবাই হয়েছে তাকে দেখানো। দেখো তো কি দেখা যায়। চোখ বন্ধ অবস্থায় কি দেখা যায়? যা দেখা যাবে তাই বলবো। কিছু দেখা যায় না। আল্লাহু আকবার। এবার দেখো, কোনো লাশ পড়ে আছে? আছে। কয়টা? একটাই। একটা। মহিলার না পুরুষের? ওই যার নাম করে যার নাম করে। হুম। আচ্ছা, গোলাপের। গোলামের লাশ পড়ে আছে। ওই যে বললাম যে রূপ ধরে আসছিল। ইনশাআল্লাহ দেখো, ওগুলো পুড়ে দিচ্ছি আমি। হ্যাঁ, পুড়ে গেলে বলবো আমাকে। হ্যাঁ, ঠিক আছে। দেখো ওই জ্বালানটার উপরে আগুন জ্বলতেছে, পুড়ে গেলে বলবা। আগুন জ্বলে? জ্বলে। জ্বলে? বলো আলহামদুলিল্লাহ। যা দেখতে পাচ্ছ সত্য বলতেছো তো? জি। মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাইয়া। তোমার মিথ্যা কথা বললে তোমার চিকিৎসা তুমি নিজে ভুল পাবা। আমার কোনো ক্ষতি নেই। তুমি আমাকে পকেটে টাকা দিছো, আমার পকেটের টাকা শেষ কিন্তু। ঠিক আছে? তুমি যা বলবা সেটাই সত্য হবে, মাথায় রাখবা। পুড়ে গেলে বলবো আমাকে। হ্যাঁ, পুড়েনি, ওই জবাই করাটা দেখাইছে ভালো, পুরা তো ভালো দেখায় না। আল্লাহু আকবার। দাও, এবার পুড়ে যাচ্ছে। আগুন জ্বলে ওর গায়ে? আগুন জ্বলছে। আগুন জ্বলতেছে। তুমি একটু হালকা থুতু দাও ওর গায়ের উপর। থু করে দাও। হ্যাঁ, দেখো এবার কিন্তু আগুনটা আরো বেশি বাড়ে গেছে। বাড়ে গেছে না? আলহামদুলিল্লাহ। এবার পুরো ছাই হয়ে যাবে। পুরো ছাই হয়ে গেলে বলবো আমাকে। হ্যাঁ, ঠিক আছে। ছাই পড়ে আছে, কালো কালো। কালো কালো পুরো ছাই হয়ে গেছে। ছাই পড়ে আছে এখন শুধু। এখন ছাই পড়ে আছে না? আমার মনে হচ্ছে যে তোমার বডিতে আরো জিন আছে। আমার খেয়াল যেটা আসতেছে। ঠিক আছে, লক্ষ্য করো তো দূরে অন্য কোনো জিন জবা হয়েছে কিনা। দূরে লক্ষ্য করো। এই জিনটা যে পড়া গেল কোন জায়গার মধ্যে পড়া গেছে? ওখানে বাড়িতে। তোমার বাড়িতে? তোমার বাড়িতে? জি। তোমার বাড়ি যেখানে, তুমি যেখানে তোমার বাড়িতে, তুমি এখান থেকে তোমার বাড়িটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। পাচ্ছ? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন লক্ষ্য করো তোমার বাড়িতে সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে হুজুর আসবে। সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে হুজুর আসবে 1000। 1000 হুজুর আসলে আমাকে বলবা। ঠিক আছে? ঠিক আছে। দেখো সাদা পোশাকে হুজুররা 1000 জন আসছে। দেখতে খুব সুন্দর। হাতের মধ্যে ছুরি আছে এবং কি পোশাক সাদা, মাথায় পাগড়ি আছে। আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম।